ইমাম গাজ্জালী বললেন, ভাই আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। বলে, আবু হামিদ বলবা কি, জীবনের কোন আমলের কারণে আল্লাহ তোমারে মাফ করে দিয়েছে? আবু হামিদ গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর বান্দা, আমার ইন্তেকালের পরে আল্লাহর দরজায় আমি দাঁড়াইলাম, রবের সামনে আমাকে উপস্থাপন করা হলো। আমার আল্লাহ আমারে ডাক দিয়ে বলেন, আবু হামিদ, আমি তোমার দুনিয়াতে পাঠাইছিলাম, বলো আজকে তুমি আমার কাছে ফিরে আসছো, তা আমার কাছে যে তুমি ফিরে আসছো, তুমি আমার জন্য কি নিয়ে আসছো বলো। এরা আবু হামিদ, তুমি আমার জন্য কি নিয়ে আসছো? আচ্ছা বলেন তো, মানুষ মারা যায় কি যায় না? আচ্ছা বলেন, আপনাদের আগে এই ঠাকুরগার ভিতরে কত জাকেররা ছিল, এই এলাকায় কত ভাইরা, কত মুসলমান ছিল? 100 বছর আগে যারা ছিল এখন কি সবাই আছে? ইমাম আবু হামিদ গাজ্জালী রাহিমাহুল্লাহ আল্লাহকে বললেন, রাব্বি, আমি আপনার জন্য কিছুই আনতে পারিনি আল্লাহ, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ নির্ভেজাল একটা ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের ঈমান আমি আপনার জন্য নিয়ে আসছি। আল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের ঈমান আপনি কবুল করে নেন। তখন আমার আল্লাহ ডাক দিলেন, আবু হামিদ, তুমি আমার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের ঈমান নিয়ে আসছো। তাহলে আবু হামিদ বলো তো, তুমি একদিন মাদ্রাসায় সকালবেলা বাসি দুধ পান করছিলা, বাসি দুধ খাওয়ার পর তোমার পেটের ভিতরে পীড়া শুরু হয়ে গেল। পীড়া হয়ে যাওয়ার পরে তুমি বললা, হে ছাত্ররা, আজকে আমার বাসি দুধ পান করার কারণে, বাসি দুধ খাওয়ার কারণে আমার পেটের মধ্যে পীড়া হয়েছে। আবু হামিদ, তুমি সেই দিন বললা, ছাত্ররা, আজকে সব মাদ্রাসার ছাত্রদেরকে ছুটি দিয়ে দিলাম, তোমরা চলে যাও, আজকে আমি আর তোমাদেরকে দর্শ দেব না, পড়াবো না। আবু হামিদ, বলো তো, রোগ কি দুধে দেয় না আমি দেই? বলে, আল্লাহ তুমি দাও। শেফা কি ওষুধে দেয় না আমি আল্লাহ দেই? বলে, আল্লাহ শেফা তো তুমি দাও। তাহলে আবু হামিদ বলো তো, সেই দিন যে তুমি বললা দুধ পান করার কারণে তোমার পেটের মধ্যে ব্যথা হয়েছে, সেই দিন লা ইলাহা ইল্লাল্লাহ আমি আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, এই বিশ্বাস তোমার কোন জায়গা ছিল? এই নাম ধরে যখন আল্লাহর ডাক দিবেন, আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ লেগে যায়, সাথে সাথে বান্দারে আল্লাহ মাফ করে দেয়। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহ ডাক দিলেন, আবু হামিদ, আমি তোমারে মাফ করে দিলাম। আবু হামিদ ডাক দেখে, রাব্বি, কি জন্য আপনি মাফ করছেন আমাকে একটু বলেন। আল্লাহ বলেন, আবু হামিদ, তোমার কি সেই দিনের কথা মনে আসেনি? তুমি দোয়া তার কলম দিয়ে কিতাব লিখতেছিলাম। উনি অনেক কিতাব লেখছেন জীবনে, বহু কিতাবের রাইটার ছিলেন ইমাম আবু হামিদ গাজ্জালী। আবু হামিদ, তুমি দোয়াত এবং কলম দিয়ে কিতাব লিখতেছিলা। এখানে অনেকেই দোয়াত কলমের ছাত্র আছে না? দোয়াত কলম দিয়ে লেখছেন কারা কারা, একটু হাত উঁচা করেন। দোয়াত কলম দিয়ে যারা লেখছেন, মাশাআল্লাহ, বহু লোক পাওয়া গেছে দোয়াত কলমের ছাত্র। দোয়াত কলম দিয়ে যারা লেখছেন তারা তো দোয়াত কলম সম্পর্কে জানেন। দোয়াত কলম দিয়ে তুমি যখন লিখতেছিলা, তখন কলমটা দোয়াতের ভিতরে তুমি ঢুকাইছো। এমন সময় একটা মাছি উড়ে এসে, এমন সময় একটা মাছি, ভালো করে এই কথাটা শুনে যাবেন, এমন সময় একটা মাছি উড়ে এসে তোমার কালির কাছে বসে কালির পানি পান করতেছিল। আবু হামিদ, তুমি কলমটা লাড়াচাড়া করো নাই, দুয়ারটাও তুমি লাড়াচাড়া করো নাই, কারণ মাছির পানি পান করতে কষ্ট হবে, মাছি উড়ে চলে যাবে। তুমি মাছিটাকে পানি পান করতে সাহায্য করছিলা। আবু হামিদ, তুমি মাছিটারে পানি পান করার জন্য সাহায্য করছিলা, মাছিটারে পানি পান করতে সুযোগ দিয়েছিলা। আবু হামিদ, একটা মাছি আমার সৃষ্টিকে ওই সময় তুমি দয়া করছিলা। আমি আবু হামিদ রে, আমার একটা সৃষ্টিকে দয়া করার কারণে আমি আল্লাহ তোমার প্রতিও দয়া করে তোমারে মাফ করে দিলাম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার।
একটা মাছিরে পানি পান করে আবু হামিদের যদি ক্ষমা হয়, একটা কুকুরকে পানি পান করে পতিতা নারীর যদি ক্ষমা হয়ে যায়, তাহলে আমাদেরও ক্ষমার আশা করতে পারি। কথা বলেন ঠিক কিনা? সফল কাম সে নামাজি যে নামাজের ভিতরে খুশু খুজু অবলম্বন করে। সফল কাম সে নামাজি যে নামাজের মধ্যে খুশু খুজু অবলম্বন করে, সে সফল কাম। একাগ্র চিত্তে শুধু আল্লাহর জন্য যে নামাজ পড়ে, সে কামিয়াব, সে কামিয়াব, সে কামিয়াব। দেখেন 1450 বছর আগে আল্লাহর কোরআন কিভাবে বলল। এই কোরআনের কথাটাই হুজুর কেবলা ছন্দকারে আপনারে শিখাইলেন। এই কোরআনের বাক্যটাই ছন্দকারে হুজুর আপনারে শিখাইলেন। কাল আল্লাহর দিকে আল্লাহ হাজির নাজির, আল্লাহ দেখতেছেন বান্দার দিলের হাল। কাল আল্লাহর দিকে ফিরায় রাখলে নামাজ আল্লাহ মনে থাকে। যেই মাত্র কাল আল্লাহর দিক থেকে অন্য দিকে চলে যাবে, তখনই নামাজ আল্লাহ ভুল হয়ে যাবে। আর নামাজে যদি আল্লাহ ভুল হয়, তাহলে আপনি কাকে সেজদা দিলেন চিন্তা করে বুঝেন। মুখে আল্লাহর নাম দিলে দুনিয়ার জল্পনা কল্পনা, এমন নামাজে কি ফল। আপনি নামাজে আল্লাহর সামনে দাঁড়াইয়া দুনিয়ার চিন্তা যদি করেন, তাহলে নামাজ কেমন হলো শুনে যান। আজকে নামাজের ভিতরেও শিরিক হয়। প্রশ্ন রাখবেন ফরিদি সাহেব, নামাজের মধ্যে কিভাবে শিরিক হয়? আমি ঢাকা এক হাউজিং মসজিদের খতিব, তা আমি চিন্তা করলাম, নামাজে দাঁড়াইলাম, আল্লাহু আকবার, চিন্তা করলাম এই মুতল্লি সাহেব আমার ডান পাশে দাঁড়াইছে, নামাজ যদি ঢক মতো না পড়ি তাহলে মুতল্লি কি মনে করবে? সেক্রেটারি পিছনে দাঁড়াই রয়েছে, দাঁড়ায় নামাজ পড়তেছে, নামাজ যদি সুন্দর মতো না পড়ি তো সেক্রেটারি কি মনে করবে? আমি মসজিদের খতিব, আমার হাজার হাজার মুসল্লি, নামাজ যদি সুন্দর মতো না পড়ি তাহলে মুসল্লি কি মনে করবেন? মুসল্লির ডরে যদি আমি নামাজ ঢক মতো পড়ি, তাহলে ওই নামাজটা হয়ে গেল শিরিক। আমি আল্লাহর ভয়ে দাঁড়াই নাই, আমি মূলত মুসল্লির ভয়ে দাঁড়াইছি। এক কথা কন না, নামাজির নামাজ হলো না, নামাজ পড়লো কিন্তু নামাজ হলো না, নামাজের ভিতরে শিরিক হয়ে গেল। এই জন্য সারাটা জীবন হুজুর শিখাইলেন, কাতার সোজা করে দাঁড়ান, খেয়াল আপন আপন কালবে ডোবান, খেয়াল কালবে কালব আল্লাহর দিকে আল্লাহ হাজির নাজির। এত কিছু জানানোর পরও, এত সুন্দর শিক্ষা দেওয়ার পরও কিছু ভাইদের কাছে আমরা হয়ে গেলাম বেদাতি। কি কথা কন না কেন? বলতে থাকুক, আমাদের অসুবিধা নাই, তারা বলবে আর আমরা এইভাবে নামাজ পড়ে আল্লাহর জান্নাত খুঁজতে থাকব। কি কথা কন না কেন? ঠিক কিনা? ঠাকুরগাঁওবাসী ইমাম আবু হামেদ গাজ্জালী চিন্তায় পড়ে গেলেন, নামাজের কথা যদি বলি, জীবনে কত নামাজ ক্লাসের সাথে হয় নাই। রব যদি জিজ্ঞাসা করে কি জবাব দিব? না, নামাজের কথা বলবো না। চিন্তা করলো রোজার কথা বলি, তো রোজার চিন্তা করে আবার চিন্তা করলো না, রমজানও তো এখলাসের সাথে হয় নাই। কারণ বহু রোজাদার রোজা রেখে মিথ্যা বলে, বহু রোজাদার রোজা রেখে ছগলখড়ি করে, বহু রোজাদার রোজা রেখে গীবত করে, বহু রোজাদার রোজা রেখে আপনার কি বলে বুহতান করে, বহু রোজাদার রোজা রাখার পরে ভাই আমার মিথ্যা কথা বলে, ওজনে কম দেয়, মালে ভেজাল দেয়, বহু রোজাদার গালিগালাজ করে ফায়সা কথাবার্তা বলে। তার মানে যে রোজা রাখার পরে মিথ্যা বলল, তার রোজা ইমান ইহতিসাবের সাথে হলো না। রোজা রেখে যে গীবত করলো, ইমান ইহতিসাবের সাথে হলো না। রোজা রেখে যে ফায়সা কথা বললো, ইমান ইহতিসাবের সাথে হলো না। রোজা রেখে যে মালে কম দিল, ইমান ইহতিসাবের সাথে হলো না। রোজা রেখে যে মানুষ ঠকাইলো, ইমান ইহতিসাবের সাথে হলো না। রোজা রেখে যে আপনার ওই ছগলখড়ি করলো, ইমান ইহতিসাবের সাথে হলো না। রোজা আল্লাহর জন্য রাখতে হবে, আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য ইমান ইহতিসাবের সাথে রাখতে হবে। ইমাম আবু হামেদ গাজ্জালী চিন্তায় পড়ে গেলেন, রোজার কথা যদি বলি তাহলে আল্লাহর দরবারে ধরা পড়ে যাইতে পারি। না না, রোজার কথা বলবো না। চিন্তা করলেন তাহলে জাকাতের কথা বলি, কিন্তু না, জাকাতও তো ক্লাসের সাথে নাও হইতে পারে। কারণ অনেক সময় জাকাত দেনেওয়ালা চিন্তা করে মানুষ আমার প্রশংসা করবে, মানুষ আমার দানবীর বলবে, মানুষ আমার দানশীল বলবে, এই জন্য অনেকেই জাকাত দেয়, অনেকেই এই জন্য জাকাত দেওয়ার চিন্তা করে।
ইমাম আবু হামেদ গাজ্জালি চিন্তায় পড়ে গেলেন, না জাকাতের কথা বললে ধরা পড়ে যাইতে পারি, হজের কথা বলবো। চিন্তা করলেন না, হজও ইখলাসের সাথে হয় নাই, কারণ বাংলাদেশের বহু হাজি হজে চলে যায় ওই আরাফা থেকে হাঁটতে হাঁটতে মুজদালিফা থেকে একবারে ফজরের নামাজ পড়ে হাজিরা হাঁটা শুরু করে। হাঁটতে 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 হাজিরা প্রচুর হাঁটা ওই সময় হয়, কোন হাজি পড়ে যায়, কোন হাজি মরে যায়। ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা। আমার আল্লাহ বলতেছেন, নিশ্চয় যারা কাফির মুশরিক এবং আহলুল কিতাবের অনুসারী ইহুদি এবং খ্রিস্টান আল্লাহকে না মানার কারণে ফি নারি জাহান্নাম খালিদিন, চিরদিনের জন্য তারা জাহান্নামে চলে যাবে। আল্লাহ তাদের সাথে কথাও বলবেন না, কিছু জিজ্ঞাসাও আল্লাহ করবেন না যে তুমি এই আমল করছো কিনা, কোনো জিজ্ঞাসাও নাই। মার রাব্বুকা মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, আমার রব জিজ্ঞাসাও করবেন না। মৃত্যুবরণ করার পরে ঈমান না থাকার কারণে আল্লাহ তাকে জাহান্নামে পাঠিয়ে দেবেন। ইমাম গাজ্জালি চিন্তা করলেন, তাহলে এর বিপরীত হচ্ছে ঈমান। ঈমান তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝেন নাই? অনেকেই বুঝেন নাই, রাত গভীর তো, এটা অনেক ফ্যাসের ওয়াজ, বুঝেন না, আরো বুঝাইতেছি। এখন জবাব দিয়েন যে কয়জন আছেন, বলেন আমাদেরকে খাওয়াই কে? আম গাছে আম দেয় কে? গম দেয় কে? মাছেরে খাওয়াই কে? পশু পাখিদেরকে খাওয়াই কে? কথা ঠিক আছে নি? জোরে বলেন, আমাদের রিজিক দেয় কে? একসাথে বলেন, জোরে বলেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, আল্লাহ ছাড়া মাবুদ, আমাদের রিজিক আল্লাহ ছাড়া আর কেউ দেয়? ভালো করে বুঝেন, আল্লাহ ছাড়া আর কেউ দেয়? তাহলে এবার বুঝেন, আপনার বাড়িতে আগামী 3 দিনের খাবার জমা আছে কে? না, রিজিকের মালিক কে? আগামী দিনের খাবার, আগামী ওক্তের খাবার কুকুরকে খাওয়ায় কে? পাখিদেরকে খাওয়ায় কে? ওদের ব্যাংক আছে, খাবার জমা আছে, তাহলে ওদেরকে যে আল্লাহ খাওয়ায় আপনারও সে আল্লাহ খাওয়ায়। তা আপনি ঘরে খাবার জমা রাখছেন কে? এই জোরে খান, জোরে বলেন। আমরা সবাই ধরা, একসাথে বলেন, আমরা সবাই ধরা। তো আবু হামিদ গাজ্জালির আল্লাহ ওই সময় জিজ্ঞেস করলেন, তুমি তো আমার জন্য লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস নিয়ে আইছো, কিন্তু তুমি যে বললা দুধ পান করার কারণে তোমার পেটের ব্যথা হয়েছে, তো আমি তো ব্যথা দেই, আমি নিরাময় করি, তো তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস পরিপূর্ণই তোমার থাকতো, তাহলে তুমি ওই সময় বললা কে যে দুধের কারণে পেটের ব্যথা হয়েছে? এই কথা বললা কে? তাহলে ওই সময় তোমার লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস কোন জায়গা ছিল? ধরা না? ইমাম গাজ্জালি কয়, আমি ধরা পড়ে গেলাম। আমি কি পড়ে গেলাম? ধরা পড়ে গেলাম। কি বিপদ! ইমাম গাজ্জালি বলতেছেন, আমি রবের সামনে সেজদায় পড়ে গেছি। আল্লাহ, আমি আপনার জন্য কিছু আনতে পারি নাই, কিন্তু আমি আপনার গোলাম, আমি আপনার দাস, আমি আপনার বান্দা, আমি আপনার সৃষ্টি, আপনার রহমানের কারণে আপনি আমার মাফ করে দেন। একসাথে কেন আল্লাহু আকবার, একসাথে ডাক দেন, আল্লাহ ইয়া রহমান। এই নামের কি দাম বুঝাইতেছি। আমনাগারে হুজুর কেবলা ডাক দিওয়াই তো বুঝেন নাই যে এই ডাকের মর্যাদা কত। গলাটা সাইডে কাশি খুশি দেন, দিল থেকে টান দিবেন, কাশি খুশি দেন, জোরে, হ্যাঁ জোরে দেন, জোরে 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 কাশি দেন, পরিষ্কার করেন। কাশি দিছেন নি? পরিষ্কার করছেন নি? এবার দিল থেকে টান দেন। রহমানকে, রহিমকে। যদি 3টা নাম না থাকতো তাহলে গুনাহ করার কারণে আল্লাহ পাথর মেরে আমরা ধ্বংস করে দিত। কথা কন না, ঠিক আছে কিনা? পাথর মেরে ধ্বংস করে দিত। মিয়া, আজকে ভিডিওতে দেখলাম এক মা আর এক পুরুষের সাথে চলে যাচ্ছে, বাচ্চাটা কাঁদতেছে, মা বাচ্চাটার দিকে ফিরেও তাকাইল না।
বুঝেন, গা শিহরি ওঠার মতো, গা শিহরি ওঠার মতো। বাচ্চার কান্না দেখে পুলিশরা পর্যন্ত আদালত কাঁদতেছে, মহিলার মনে মায়া লাগে নাই। এরকম মাও দুনিয়াতে আছে। হ্যাঁ, কথা কর না, আছে না? হ্যাঁ আছে। আবার এমন মা আছে নিজের সন্তানের জন্য নিজের জীবনকে কুরবানি করে দিচ্ছে। কি আছে না? আছে। এটার নাম রহিম, দয়া। দয়া। তো ওই মহিলা যে অপরাধ করছে, যদি আল্লাহর রহমান নাম না থাকতো, রহিম নাম না থাকতো, তাহলে ওই সময় মহিলার উপরে আল্লাহ পাথর নিক্ষেপ করত। কি কথা কন না, জোরে বলেন। ওই যে আসিয়া রে, তারপরে মাঝে মধ্যে দেখা যায় ছোট ছোট শিশু বাচ্চাদেরকে ধরে নিয়ে মেরে ফেলে দেয়। আছে না? গ্রামে ঝগড়া লাগছে, অনেক সময় ঝগড়ার কারণে বাচ্চা মেরে ফেলে দেয়। যখনই বাচ্চাটা মারছে, ঠিক ওই সময় আল্লাহর পাথর ওই বান্দার উপরে নিক্ষেপ হওয়ার কথা ছিল, কিন্তু করে নাই। কারণ জানেন, রহমান আর রহিম নামের কারণে। আপনি নামটা বুঝলেন না, এই নামটা ধরে রাত 3টের সময় হুজুর ডাকতে বলছে কেন জানেন? ক্ষমা হওয়ার কারণে। ইমাম গাজ্জালি সেজদায় পড়ে বললেন, রব, আপনার রহমান রহিম নামের উসিলে আমার মাফ করে দেন। একসাথে বলেন আল্লাহু আকবার। ডাক দেন হৃদয়ের গভীর থেকে, আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। অপরাধী বলে মাওলা, গুনাহগার বলে মাওলা, দূরে ফেলে দিও না, মাগফিরাতের দ্বার হইতে নায়ম্মেদ কইর না। আল্লাহ ইয়া রহমান, কি দামি নাম, কি নামি দামি নামের জিকির। আল্লাহুম্মা সাল্লি আলা, আহা জবান খুলে, মুহাম্মদ, জীবন করে আল্লাহুম্মা সাল্লি আলা। চলবে একটু কাপ থাকলে মুক্তি সব একটু দাও। সাইয়্যিদনা মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করিলাম কি? মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করিলাম কি? ও নবী না মানিলাম কি যে ভুল করিলাম, নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করিলাম কি? মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করিলাম কি? দেবীগঞ্জবাসী, ঠাকুরগাঁও, হ্যাঁ শিবগঞ্জ না, আরে শিব আর দেবী সব কি একসাথে হয়ে গেছিল? ঠাকুর, শিব, কালী আর কত কিছু আছে, যা অসুবিধা নেই। এলাকা আগে হিন্দু প্রধান ছিল, বিভিন্ন হিন্দুদের নামে নাম আছে। আবার ঢাকা, ভারতে অনেক মুসলিমদের নামে নাম আছে, অসুবিধা নেই। নাম থাকলি সারে, থাকলি সারে একটা বলি, অসুবিধা। আমি ওই বরিশালে গেছি, শহরে একটা মসজিদ আছে, কসাই মসজিদ।
আমি বললাম ওরে খুদা, মসজিদ আবার কষাই আছে? কোন কষাই তো মসজিদটা দিয়েছিল, এই জন্য লেখছে কষাই মসজিদ। ময়মনসিংহ যেতে সময় এক জায়গায় বলে মা মসজিদ, যাক বেটা মারে খুব ভালোবাসে, নাম দিয়েছে মা মসজিদ। অসুবিধা নেই, যে কোনো নামে মসজিদ। লক্ষ্মীপুর মসজিদ হিন্দুদের নামে। আমাদের কানাইপুর কেন্দ্রীয় জামে মসজিদ, কানাইপুর কেন্দ্রীয় জামে মসজিদ, তো কানাই তো হিন্দুদের নামে। তারপরে ব্রাহ্মণদি জামে মসজিদ, তো ব্রাহ্মণ তো হিন্দুদের নামে, তো জাগার নামে মসজিদ। কথা ঠিক আছে কিনা? আর যদি খালি আটটুসির হুজুরের নামে মসজিদ একটা দিয়ে বসেন তো হইছে কাজ। আসতে কোন জোরে কোন, যদি আটটুসির হুজুরের নামে মসজিদ একটা দেন তো হইছে কাজ। তাই আর এটা যায় যাবে না, বুঝেন নাই মনে হয়। আটটুসির হুজুরের নামে যদি মসজিদ দেন তো কাজ হয়ে গেছে, একবারে শেষ। তাহলে আর এ মসজিদের ফতোয়া মেরে শেষ করে ফেলবে না, তখন চোখে কাঠের চশমা পড়ছে। এগুলি হচ্ছে মনস্তাত্ত্বিক অসুস্থতা। কথা ঠিক আছে কিনা? মনস্তাত্ত্বিক অসুস্থতা, সমস্যা, সাইকোলজিক্যাল প্রবলেম। ডাক্তার দেখানোর দরকার, চিকিৎসার দরকার। দুনিয়াতে এত নামে মসজিদ আছে, হে নামে মসজিদে আপনার শরীরে চুলকাইল না, তাহলে আল্লাহর একজন অলির নামে মসজিদ হলি তখন অ্যালার্জি বেড়ে যায়। তার মধ্যে বোঝা গেল আসলে আপনার অ্যালার্জির সমস্যা আছে, আপনার ট্যাবলেট খাওয়ার দরকার। তো কবে অসুস্থতা যাবে জানি না, তো খুব মনোযোগ দেন। প্রিয় ঠাকুরগাঁওবাসী, জোরে না একসাথে বলেন, আছে 100 বছর বয়সী এখানে কেউ আছে? 100 বছর বয়সী এখানে কেউ আছেন? এই মাহফিলের ভিতরে থাকলে একটু হাত উঁচা করে। নাই? তাহলে 100 বছরের বয়সে যদি মাহফিলের ভিতর কেউ না থাকে তার অর্থ কি? 100 বছর আগে যারা ছিল আজকে এইখানে 100 বছর পরে কেউ নেই। কথা ঠিক আছে নি? 100 বছর আগে যারা ছিল আজকে 100 বছর পরে এই এলাকার ভিতরে, আজকের এই পারপুগি ঈদগাহ মাঠে শিবগঞ্জে এখানে আর কেউ 100 বছর আগে যারা ছিল তারা নাই। তাহলে বাকি 100 বছর পরে আমরা নাই। জোরে জোরে বলেন, বাকি 100 বছর পরে আমরাও। তাহলে 100 বছর আগে যারা ছিল তারা কোন জায়গায় গেল? কবরে তো দেহ গেছে, কিন্তু আপনার আসল ইঞ্জিন যেটা, 2 চোখ যদি না থাকে, ইঞ্জিন যদি থাকে রুহু, তাহলে মানুষ জিন্দা। 2টা হাতও যদি না থাকে, চোখ রুহু থাকলে জিন্দা। 2টা পা নাই, 2টা হাত নাই, 2টা চোখ নাই, 2টা কান নাই, রুহু থাকলে জিন্দা। আর যদি রুহুই না থাকে তাহলে হাত আর চোখ, কান, পা, নাক, কান কোনো কিছুর কোনো দাম নাই। কথা ঠিক আছে নি? তাহলে রুহু গেল কোন জায়গা? আল্লাহর কাছে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আবার প্রত্যাবর্তন করব তোমার কাছে। একসাথে বলে, সে মালিকের নাম কি? আল্লাহ। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব ওয়াশ শাহাদাত, তোমরা আবার আমার কাছে ফিরে আসবে। আমি সেই রব যে তোমার প্রকাশ্যে অপ্রকাশ্যে যা করছো সব আমি জানি। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, এবং আমি তোমারে দেখাবো তুমি দুনিয়াতে কি কি করছো আর কি কি করো নাই। ফাইসালা শেষ। তাহলে বলেন, 100 বছর আগে যারা ছিল এই মাঠে আজকে তারা আর নাই। তাহলে তারা কার কাছে চলে গেছে? আল্লাহর কাছে। বাকি 100 বছর পরে এই মাঠে অন্য কেউ আসবে, আমরাও নাই। তাহলে আমরা কোথায় যাব? আল্লাহর কাছে। যদি এই কথাগুলি বুঝেন তাহলে আমার ওয়াজ বুঝে যাবেন। তাহলে আমরা আল্লাহর কাছে যে যাব, কি নিয়ে যাব? আল্লাহ যদি জিজ্ঞেস করে, মুফতি মাসুদুর রহমান হামিদি তুমি আমার জন্য কি নিয়ে আসছো? জহিরুল ইসলাম ফরিদি তুমি আমার জন্য কি নিয়ে আসছো? আব্দুল করিম আমার জন্য কি আনছো? আব্দুর রহিম তোমারই তো আমি দুনিয়াতে পাঠাইছিলাম, তো তুমি তো আমার কাছে আসছো, তো কি নিয়ে আসছো?
ধরা। যদি বলি আল্লাহ নামাজ আনছি, তাহলে বলবো জীবনে যত নামাজ ছাইড়ে দিছে ওইটার হিসাব দাও। আসতে খনকে ঠিক জোরে বলেন। আপনারা আসেননি? একটু হাত লাড়াচাড়া দেন তো দেখি, আসেন নাকি দেখি, দেখি একটু লাড়াচাড়া দেন দেখি। রাত তো অনেক হয়ে গেছে। আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। যদি বলেন আল্লাহ রোজা নিয়ে আসছি, তো জীবনে যত রোজা ছাড়ছো ওটার হিসাব দাও। যদি বলে আল্লাহ হজ নিয়ে আসছি, তো হজের টাকার উৎসর ভিতরে যে সুদ ঘুষ এই দুর্নীতি ঢুকছিল অথবা ইখলাসের সাথে তুমি করো নাই, সেটার হিসাব দাও। যাকাত নিয়ে আসছি আল্লাহ, তো যাকাত দেওয়ার সময় মনে মনে চিন্তা করছিলাম মানুষ যাতে আমার প্রশংসা করে, তো এই যে প্রশংসা মানুষের চিন্তা করছিলা, তো মানুষ তোমার প্রশংসা করছে, আমার কাছে কিছু নেই। ধরা না? একসাথে কর না, ধরা না? ধরা। যদি জিজ্ঞেস করে তো কোনটার হিসাব আমরা বুঝাই দিতে পারবো? ইমাম গাজ্জালি বলতেছেন আমি ওইরকম চিন্তায় পড়ে গেলাম, আমি ওইরকম চিন্তায় পড়ে গেলাম। আল্লাহ আমারে ডাক দেখে, আবু হামিদ তোমার আমি দুনিয়াতে পাঠিয়েছিলাম, তো আমার জন্য কি নিয়ে আসছো? ইমাম আবু হামিদ গাজ্জালি বলতেছে আমি চিন্তায় পড়ে গেলাম, পেরেশানির মধ্যে পড়ে গেলাম, আমি কি জবাব দিব? নামাজের কথা যদি বলি, বহু নামাজ আমার ইখলাসের সাথে হয় নাই। এই জন্য আমার প্রিয় মুর্শিদ আমাদের শিখাইলেন কাতার সোজা করে দাঁড়ান, খেয়াল আপন আপন কালবে ডুবান। জাকের ভাইরা জিম দিয়েন না, রাত অনেক পরিশ্রম করে আসছেন, দূর থেকে আসছেন, এই আপনাদের ঘুম আসাটা স্বাভাবিক। আর আমার ওয়াজ হলো মিষ্টি, যত মিষ্টি বেশি খাবেন ঘুম তত বেশি আসবে, ডায়াবেটিস তত বেশি ধরবে। এই যে আমার ওয়াজ অনেকেই ঘুমের ওষুধ বানিয়েছি। আমি সিলেটে গেছি, এক ইমাম সাহেব হুজুর এসে বলতেছি ফরিদি সাহেব খিদা জাদু করল্লাহ বাসনা, খিদা জাদু করল্লাহ বাসনা, খিদা ওয়াজ করে রে বাসনা, তোমার ওয়াজ শুনিয়া আমি আগে ঘুমাইতাম পারতাম না রে বা, ওষুধ খাইয়া তারপরে ঘুমাইতাম, এখন তোমার ওয়াজ শুনিয়া শুনিয়া আমি ঘুমাইয়া পড়ি রে বা, আমার ওষুধ খাওয়া লাগে না। আমি বললাম মাশাআল্লাহ। তো ওষুধ যদি খাওয়া না লাগে, তাহলে ওষুধের জন্য যে টাকাগুলি খরচ করতে রে বা, টাকাগুলি আমার দিয়ে না। তো মিষ্টি ওয়াজ না, অনেকে ঘুমের ওষুধ বানিয়েছে, বানান অসুবিধা নেই, বালা। এই জন্য আমার ওয়াজে বেশি রাত্রে একটু তন্দ্রা আসে, জিম আসে। আবার শুনেন, ভালো করে শুনেন, হুজুর বললেন কাঁধা সোজা করে দাঁড়ান, খেয়াল আপন আপন কালবে ডুবান। খেয়াল কালবে, কাল আল্লাহর দিক। জোরে বলেন কাল কোন দিকে? জোরে বলেন কোন দিকে? আল্লাহর দিকে। সবার কাল থাকেনি, অনেকের কাল চলে যায় জুতার দিকে। কি হাসতে কনকে? এই জন্য মসজিদ কমিটি বিপদে পড়িয়া সামনে জুতার বাক্স দিয়ে দিচ্ছে, জুতা সামনে নিয়ে আল্লাহর সাজদা দেন, তো চিন্তা করেন না যে জুতা সরে লয়ে গেছে। অনেকের কাল চলে গেছে গরু ছাগলের দিকে। কি কথা ঠিক আছে নি? অনেকের কাল চলে গেছে ছোটকালে কার বাড়ি তেঁতুল চুরি করে খাইছিল, বড়ই চুরি করেছিল, এইটার দিকে। অনেকের কাল চলে গেছে দোকানের দিকে, যে কাস্টমার ফিরে চলে গেল কিনা। এক ইমাম সাহেব হুজুর 3 রাকাত পরে সালাম ফিরেছে, ভুল হইতেই পারে। মুসল্লিদেরকে বলতেছে, মুসল্লিরা নামাজ কেমন কেমন যেন মনে হচ্ছে। কেমন? আমার কাছে কেমন কেমন যেন ঠেকতেছে। নামাজ কি 4 রাকাত ঠিক মতো হয়েছে? মুসল্লিদেরকে হুজুর আপনি যেমনে পড়ছেন আমরা অমনি পড়ে ফেলছি। আর এক মুসল্লি দাঁড়াকা হুজুর এই আজকে নামাজ 3 রাকাত হয়েছে। বলে কেমনে বুঝলেন? আমার দোকান হলো 4টি, আমি প্রত্যেক রাকাতে এক দোকানের হিসাব করি, আজকে 3 দোকানের হিসাব হয়েছে, বাকি একটা হলো বাদ আছে। এটা হলো নামাজ। তাহলে আমাদের কাল আল্লাহর দিকে। একসাথে বলেন কাল কার দিকে? কাল কি আল্লাহর দিকে থাকে? থাকে না।
কাল চলে যায় জুতার দিকে, কাল চলে যায় দোকানের দিকে, কাল চলে যায় জমির দিকে, কাল চলে যায় ছোটকালের দিকে, কাল চলে যায় ওই স্ত্রীর দিকে, কাল চলে যায় সন্তানদের দিকে, কাল চলে যায় জমি জমা অর্থবিত্ত সম্পদের দিকে, কাল চলে যায় দুনিয়াদারির দিকে। কথা কি ভুল বললাম? কিন্তু দেখেন আপনাকে আপনার পীর এমন একটা সবক দিছে, জীবনেও কিন্তু সবকটা নিয়ে আপনি গবেষণা করেন, আপনি জীবনেও গবেষণা করেন, একটু বসে মোরাকাবা করেন তো যে হুজুর কি বলছে, এই কথা অনুযায়ী আমাদের নামাজ দরকার কিনা। যদি পড়তে পারেন তা আপনি কামিয়াব। আল্লাহ কোরআনে এই অর্থটাও এইভাবে যদি পড়তে পারেন তা আপনি কামিয়াব কিভাবে, আল্লাহ কোরআনে সূরা মুমিন আল্লাহ ওয়াজ করছে, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। নামাজের মানে বুঝে যান, নামাজের মর্ম বুঝে যান। এই যে লাইন বাই লাইন আমরা তরিকার সবকের ভিতরে নামাজ বুঝাইলো, অনেকে বুঝলেনই না, একটু গবেষণাও করলেন না, শুনে জানেন নামাজের ভিতরে আরো শিরিক আছে। বলে কোন শিরিক বুঝাই? সালিশ দরবারে গেছে অনেকে, তো সালিশ দরবারে তার সবাই নামাজ পড়ে না। ইমাম সাহেব বললো হুজুর, ইমাম সাহেব হুজুর বললো তা আপনারা সালিশ দরবার পরে করেন, জোহরের আজান দিছে, আসেন আমরা নামাজটা আদায় করি। তো এর ভিতরে অনেকেই আছে নামাজ কালাম পড়ে না, আসরেও পড়ে না, মাগরিবও পড়ে না, এশাও পড়ে না, শুধু জুমারটাই যায়। তেহাতে চিন্তা করলো এখন যদি নামাজে না যাই তো সমাজ কি বলবে। সে কি মসজিদে আল্লাহর ভয়ে গেছে না সমাজের ভয়ে গেছে? এই নামাজ হচ্ছে শিরিকের নামাজ, সে আল্লাহর ভয়ে যায় না, মূলত সমাজরে ভয় করছে। আস্তে কনকা জোরে। আর একটা নামাজ আছে বিয়াই নামাজ, বিয়াই বাদ নতুন গেছে, চিন্তা করলো বিয়াই যদি ডাক দিছে বিয়াই আসে না, আমরা মসজিদ খুব ভালো, আসরের আজান দিছে, নামাজটা পড়ে আসি। বিয়ে চিন্তা করলো নামাজ যদি না পড়ি বিয়াই কি মনে করবে। এতে কি আল্লাহর ভয়ে গেছে না বিয়ের ভয়ে গেছে? নামাজ শেষ। আল্লাহ এই জন্য কোরআনে ওয়াজ করলেন, ফামাইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এই সময় খুব কঠিন। আরাফাত থেকে হাইটে মুজদালিফা, মুজদালিফার থেকে হাইটে হাজি যখন জামারাতের দিকে আসে, ওরে হাঁটারে ভাই, এই সময় হাজি বুঝে যে হজ কি জিনিস। 35 থেকে 40 লক্ষ হাজি একসাথে হাঁটে, একজন পড়ে গেলি আর ধরার সুযোগ নেই, শুধু টাইম দেয়, সাইডে করে রেখে দেয়, নেওয়ার সুযোগ নেই। সব হাজি না যাওয়া পর্যন্ত নেওয়ার রাস্তা নেই। এই সময় অনেক হাজি পড়ে যায়, মরে যায়। হ্যাঁ, মনে রাখেন, এই যে জোয়ান কালে হজ করেন, অনেকে চিন্তা করে বুড়া হইলে করবো, দাঁত দুধ পাইকে যাক, চুলদারি সাদা হোক, সামনা টামনা গুছাই যাক, নাতি পুতি হোক, এরপরে যাবানি। ইস, ওই সময় হজ একদিক দিয়ে বুঝতে দেয়, একদিক দিয়ে ওর মুখ হয়ে যায়, তমুক দিক দিয়ে হেরামের কাপড় পেশাবে বুঝে যায়। কি কথা কর না কে? সমস্যা অনেক। এই জন্য জোয়ান কালে এহরামের এই হজ করে আসবেন, একসাথে কেন আল্লাহু আকবার। জোয়ান কালে করবেন, যৌবনে হজ করে আসবেন, শক্তি থাকতে করবেন। এরপরে শয়তানরে পাথর মারতে গেলে সমস্ত শরীরের শক্তি দিয়ে শয়তানরে পাথর মারতে যায়। এই সময় শয়তানও দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে, দেখি আমার পাথর মারার জন্য কেটে যাইছে। শয়তানও দাঁড়ায় থাকে, শয়তান পাথর মারে, শয়তানের ভিডিও খায়, কিন্তু দেখে যে আমার পাথর মারতে আইসি কেটে, দেখি অহন শয়তানের তাকায় দেখে সুদে হাজি আইছি। সুদে হাজিরে চিনছেন না? সুদ কর 1 লাখ টাকায় যে 20,000 টাকা বাড়তি নেয়। ডাক্তার ইউনূসের দলভুক্ত লোক যারা, আস্তে কোন এই দলের সদস্য যারা, তো শয়তানে দেখে যে সুদে হাজি আইছে আমার পাথর মারার লেগে। শয়তানে তখন
ডাক ডাকে দোস্ত তুই না আমার দলের লোক, সুদ খেয়ে সুদের টাকা দিয়েছিস আমারে হজ করিলে আমার পাথর মারার লেগে, দোস্ত এমনি তোর কাজ। শয়তানে তখন আসে, দোস্ত তুই এসিস আমার পাথর মারার লেগে। আর শয়তানে তাকে দেখে আর কোন আজি হয়েছে, দেখে ঘুষি আজি হয়েছে, ঘুষি আজি ঘুষ খর, ঘুষের টাকা দিয়েছে বেটা হজে গেছে, কিয়ামত পর্যন্ত হজ করবেন কবুল হবে না। কি কথা কন না, টাকা হারাম, জোরে বলেন টাকা কি, একসাথে বলেন টাকা কি। অন্যের সম্পদ মেরে দিয়ে, টাকা মেরে দিয়ে, রিজিক মেরে দিয়ে তারপরে হজে গেছেন, ভাবতেছেন ক্যালকেলে বেহেশতে যাবেন। বেহেশতে কি বাবু কি মামু বাড়ির সম্পত্তি নাকি যে সাইলি পাওয়া যাবে? এত সোজা না। শয়তানে তখন চিন্তা করে দেখি এ খানা কারা আসে, তো খুঁজে খুঁজে দেখে যে এরা সব আমার দোস্ত, আমার দলের লোকজন আসছে। শয়তানে তখন হাসে। ইমাম আবু হামেদ গাজ্জালী চিন্তায় পড়ে গেলেন, তা আমি হজের কথা যদি বলি, যদি ধরা পড়ে যাই, না এটাও বলা যাবে না, কোন আমলের কথা আমি আর বলবো না। তো তখন চিন্তা করলেন, আল্লাহর কোরআন আল্লাহ বলতেছে, ইন্নাল্লাহু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম। আল্লাহ আমরারে কবুল করুন, আওয়াজ তুলে জোরে বলেন আমিন। আসেন আমরা নবীজিকে দাঁড়ায় সালাম জানাই, ইয়া নবী সালাম আলাইক, জামালে